পি টেস্ট আসলে অ্যাকাউন্টিং অনেক কিছু পড়বো, বাট পরীক্ষার হলে আসলে আমি কিভাবে কি করব একটু যদি টিপস এন্ড ট্রিক্স দিতেন। আর এই চোখে কয়টা গড় হবে, কয়টা কলাম হবে, কয়টা রো হবে, দেখবো মাথা আর কাজ করবে না। যে আগে 4টা সিকিউ ভালো করে আনসার করো, তারপরে আর্থিক বিবরণী কি তুমি যতটুকু পারো তুমি আনসার করে দিয়ে আসবা। হ্যালো কমার্সের পোলাপান, কি অবস্থা তোমাদের? তোমরা সবাই বলতেছো যে ভাইয়া পি টেস্ট আসলে অ্যাকাউন্টিং অনেক কিছু পড়বো, বাট পরীক্ষার হলে আসলে আমি কিভাবে কি করব একটু যদি টিপস এন্ড ট্রিক্স দিতেন। তো চল আমরা দেখি আসলে একটু টিপস এন্ড ট্রিক্স দেখি যে আসলে অ্যাকাউন্টিং কিভাবে পড়া যেতে পারে বা কিভাবে কি আমরা আনসার করবো। ওকে চলো দেখো, ফার্স্ট অফ অল আমি বলবো একটা বিষয়, যে সবাই যেখানে ভুল করে ওইটা হচ্ছে কি, তো প্রচুর পরিমাণে কি বলতো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। তোমরা সবাই কি করো যে ভাইয়া আমি একটা সিকিউ দেখলাম বা একটা শর্ট কোশ্চেন দেখলাম, আমি কি করি একটু হালকা রিডিং পড়ে গেলাম বা একটু চোখ বুলাই গেলাম, আরে আমি তো অঙ্কটা পারি, আচ্ছা আমি অঙ্কটা দেখলাম, আর এটা তো খুব ইজি অঙ্ক, আমি তো পারি। হ্যাঁ তুমি পারো, বাট তুমি যখন হাতে কলমে প্র্যাকটিস করবে না, তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি যখন ফার্স্টে প্র্যাকটিস করতে যাবা, মানে পরীক্ষার হলে লিখতে যাবা, দেখবা সব কিছু ভুলে গেছো। হ্যাঁ, এই জন্য আমি অবশ্যই বলবো যে প্রত্যেকটা অত থেকে কি কমপক্ষে 5টা থেকে 7টা করে কি সিকিউ হাতে কলমে প্র্যাকটিস করে যাবা। কোনোভাবেই এক্ষেত্রে বিন্দু মাত্র অবহেলা করা যাবে না। অবশ্যই, কারণ ম্যাথমেটিক্যাল বিষয় তোমাকে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, এটা থিওরি না, এটা ম্যাথ। সুতরাং কি তোমাকে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করে যাইতে হবে, নয়তো দেখবা যে সবকিছু পারো বলতেছো, আর পরীক্ষার হলে গিয়া লেখা শুরু করে দেখবে কি অনেকবার আটকে যাচ্ছ, অনেক অনেক ভুল করতেছো। সুতরাং কি অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করে যাবো। ওকে আচ্ছা, এরপর হচ্ছে আমি বলবো যে প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রথমে ঠান্ডা মাথায় সিলেকশন প্রসেস কি করতে হবে। দেখো তোমাদের হচ্ছে কি, তোমাদের প্রশ্ন মধ্যে হচ্ছে আর্থিক বিবরণী। ওকে, আর্থিক বিবরণী, এটা হচ্ছে তোমাদের 20 মার্ক। ভাই এটা তোমাকে দিতেই হবে, ঠিক না? এটা তোমাকে দিতেই হবে 100%। মানে তুমি এখানে ধরো যে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, ঠিক না? কোনো অ্যাভয়েড করার সুযোগ নেই, তার মানে এটা বাদ দাও। এখানে তোমার সিলেকশন করার কিছু না, এটা কম্পালসারি দিতেই হবে। আচ্ছা, 2 নম্বর আমি যদি আসি, দেখো 2 নম্বর হচ্ছে তোমাদের সিকিউ আসবে। সিকিউ কয়টা আসবে জানো? সিকিউ আসবে 60টা, এর মধ্যে কি তোমাকে দিতে হবে 4টা। তার মানে এখানে এই 60টা সিকিউর মধ্যে তুমি কি 4টা সিলেক্ট করবা। এক্ষেত্রে তোমাকে খুব মনোযোগ দিতে হবে। কি দিতে? তুমি এমন এমন সিকিউ কি বলো তুমি সলভ করবা বা তুমি সিলেক্ট করবা যেগুলো খুব বেশি ছোট, মানে আনসার করতে কি তোমার সময় কম লাগবে, তোমার সময় বাঁচবে এবং তুমি পারো। প্রথম চিন্তা করবা যে 60টার মধ্যে আসলে তুমি কোনগুলো সবচেয়ে ভালো পারবা বা কোনগুলো তোমার সবচেয়ে বেশি কমন পড়ছে, ওইটা সিলেক্ট করবা। তারপর দেখবা যে তোমার আসলে সময় কম লাগে কিনা, কারণ কি তোমার সময় বাঁচানো খুব ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় যে সবগুলো মেথই পারে, বাট কি সময়ের অভাবে কি সে আসলে শেষ করতে পারে না। এজন্য কি তুমি কোনটা পারো এটাও ভালো করে দেখবা, এবং কোনটাতে আসলে কম সময় লাগবে এটাও কি ভালো করে একটু বিবেচনা করে নিবা। ওকে আচ্ছা, এরপর হচ্ছে আর্থিক বিবরণী সবার শেষে। দেখো এটা অনেকে বলে যে আর্থিক বিবরণী সবার আগে আনসার করব, অনেকে বলে সবার কি বলতো শেষ আনসার করবো, যার যার ব্যাপার। বাট আমি মনে করি যে আর্থিক বিবরণী নিয়ে যেহেতু সবার মধ্যে একটা কনফিউশন হয় যে ভাই ঝামেলা হইতে পারে, আর্থিক বিবরণী নাও মিলতে পারে, তখন কি মাথা মতো পুরো আওলায় যায়, আর এই সম্পদের পাশ আর কি দায় মালিকানার সাথে পাশ কি মিলে না। হ্যাঁ, যখন মিলে না মাথা তো পুরো পাগল হয়েছে যে এটা মিলাইতে হবে ভুল হচ্ছে, তখন কি অনেক মাথা পুরো আওলায় যেতে পারে। ওকে, সুতরাং এই জন্য আমি বলবো যে তুমি কি আগে এই 4টা, দেখো আগে কি বলতো এই 4টা সিকিউকে আগে তুমি একটু ভালো করে আনসার করে ফেলো। মানে এই 4টা সিকিউ তুমি যদি ভালো করে আনসার করতে পারো, তাহলে তুমি এখানে 40 মার্ক তোমার নিশ্চিত। ওকে, এই জন্য আমি বলতেছি কি আগে 4টা সিকিউ ভালো করে আনসার করো, পরবর্তীতে সবটুকুতে সময় থাকবে তুমি কি বলতো আর্থিক বিবরণীর জন্য কি সবটুকু সময় রাখবা। ঠিক আছে, এর কারণে কি তোমাদের কাছে মানে শেষে যদিও পেচ লাগে, তাহলে তোমার আর্থিক বিবরণী তুমি মিলাইতে পারো নাই ধরো, কিন্তু এর ফলে তোমার বাকি যে সিকিউ আছে এগুলোর উপর কোনো ব্যাড ইম্প্যাক্ট বা খারাপ প্রভাব পড়বে না। বাট তুমি যদি আর্থিক বিবরণী মিলে থেকে পেচ লাগাই ফেলো, তবে মাথা পুরো আওলায় গেছে, বাকি সিকিউ গুলো কি তুমি আসলে সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে নির্ভুলভাবে কি তুমি বলতো আনসার করতে পারবে না, তখন কিন্তু সব দিকে ধরা খাবা। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে আগে 4টা সিকিউ ভালো করে আনসার করো, তারপরে আর্থিক বিবরণী কি তুমি যতটুকু পারো তুমি কি আনসার করে দিয়ে আসবা। একটা বিষয় মনে রাখবা, আর্থিক বিবরণী তুমি যতটুকু পারো কি তুমি সবটুকু আনসার করে দিয়ে আসবা। কারণ এই ক্ষেত্রে তোমার যদি সম্পূর্ণটা নাও হয়, যতটুকু হবে ততটুকুর উপর কিন্তু পার্শিয়াল মার্কিং হবে। তো তুমি 20-এ 20 পেলো না, বাট মোটামুটি হয়েছে, টুকটাক কিছু বলেছে, তোমাকে টিচার 15-16 দিয়ে দিবে বা 17-18 দিয়ে দিতে পারে। সুতরাং ডিপেন্ড করে তোমার কতটুকু হয়েছে। সুতরাং কি এক্ষেত্রে তোমার পারো আর না পারো তুমি কি চেষ্টা করবা যতটুকু পারো কি সবটুকু আনসার করে দিয়ে আসা, স্কিপ করবে না। ওকে, বাদ দিবা না। ওকে আচ্ছা, এই যে বললাম যে সহজ এবং কি ছোট্ট সিকিউ, মানে যেই সিকিউ গুলো তুমি সহজে পারবে এবং ছোট ছোট সিকিউ, এগুলো কি তুমি সবার আগে আনসার করবা। ঠিক আছে ভাই? আচ্ছা, তবে হচ্ছে ছক কি
ছক অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং ছকগুলা বাসায় বলো যে বাসায় বারবার কি ছকগুলা পেন্সিল দিয়ে অঙ্কন করে কি প্র্যাকটিস করে যেতে হবে। তুমি পরীক্ষা লোকে ভাববা আরে এই ছকে কয়টা ঘর হবে, কয়টা কলাম হবে, কয়টা রো হবে, দেখবো মাথা আর কাজ করবে না। এজন্য কি বাসায় বারবার কি বলতো পেন্সিল দিয়ে কি একটু ছকগুলাকে একটু প্র্যাকটিস করে যাইতে হবে, যেন কি পরীক্ষার হলে গিয়ে কোনো ভুল না হয়। ঠিক আছে, তো পরীক্ষাকে ভাবতে হবে যে কয়টা যে ছক দিয়েছিলাম, কয়টা যে কলাম হবে, কি কি নাম হবে, দেখবে পুরাই মাথা আউলা গেছে। সুতরাং এজন্য কি ছকগুলো বাসায় একটু ভালো করে কি যাবা। আর হচ্ছে কনফিউশনের টপিকগুলো কি পরীক্ষার একটু আগে দেখে যাইতে হবে। কিরকম দেখো, তুমি যখন প্রিপারেশন নিবা বা প্রত্যেকটা সিকিউ প্র্যাকটিস করবা, তখন আমি যে কাজটা করতাম ওইটা হচ্ছে আমি যখন অনেকগুলো সিকিউ প্র্যাকটিস করতাম না, তো আমি একটা নোটবুক রাখতাম এবং নোটবুকের মধ্যে আমি রাখতাম যে অ্যাকাউন্টিংয়ে কোন কোন টপিকটা আমার পেস হচ্ছে বা কোন কোন জায়গাতে আমি আটকে যাচ্ছি, ওগুলো আমি নোট ডাউন করতাম। এতে করে কি হইতো যে ওইগুলো আমি বারবার কি একটু রিভাইজ করতাম এবং পরীক্ষার আগের রাত্রে ওই যে আমার কনফিউশনে দেখো, মানে এটা আমি খেয়াল করছি যে যেই বিষয়ে মানুষের একবার কনফিউশন হই বা একবার প্যাচ লাগে, ওই বিষয় কেন জানি মানুষের বারবার প্যাচ লাগে। সুতরাং এই জন্য আমি ওই যে কনফিউশনের ব্যাপারগুলো একটা নোট ডাউন করতাম এবং পরীক্ষার আগের রাত্রে ওইগুলো একদম খুব ভালো করে আমি দেখে যাইতাম যেন এই কনফিউশনগুলো আমার পরীক্ষার হলে আর না ঘটে। তো তোমরা চাইলে কি এমন একটা নোটবুক রাখতে পারো যে তোমার পড়তে গিয়ে কোন কোন জায়গায় কনফিউশন হচ্ছে ওটাকে একটু তুমি একটু কি সুন্দর করে লিখে রাখবা এবং ওই কনফিউশনের উত্তরটা কি এটাও লিখে রাখবা। এতে করে কি পরীক্ষার হলে তোমাকে সবকিছু রিভিশন দিয়ে তো লাভ নাই, যেখানে তোমার সমস্যা হইতে পারে ওইগুলোকে তুমি একটু অল্প সময়ের ভিতরে কি একটু তুমি রিভাইজ করে ফেললা। এতে করে কি তোমার অল্প সময়ে একটা ভালো প্রস্তুতি তৈরি হবে। ঠিক আছে, এই আর কি মোটামুটি। এছাড়া তোমাদের আসলে কোন বিষয়ে সাজেশন দরকার বা কোন বিষয়ে গাইডলাইন দরকার একটু কমেন্টে জানাও, তাহলে আমরা কি আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো যে ওই ভিডিও মানে ওই যে বিষয় বা ওই টপিকে তোমাকে আসলে আমি কিভাবে গাইড করতে পারি, কিভাবে হেল্প করতে পারি। আর আরেকটা বিষয় বলবো যে যারা আসলে তোমাদের এসএসসি 27 অথবা হ্যাঁ ধরো কি বলতো 27 অথবা 28 ব্যাচ আছে যারা এসএসসি, ওকে, তাদের জন্য কিন্তু কি বলতো আমরা কমার্সের একটা ফুল কি বলতো একটা কোর্স নিয়ে আসছি এবং ওই ফুল কোর্সে কি করছি জানো, ওই ফুল কোর্সে আমরা বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান করেছে 5টা, পাশাপাশি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যবসা উদ্যোগ 8টা সাবজেক্ট আমরা পড়াচ্ছি একদম এ টু জেড 9-10 সম্পূর্ণ এ টু জেড আমরা পড়াচ্ছি 8টা সাবজেক্ট মাত্র 1400 টাকা। ওকে, মাত্র কি বলতো 1400 টাকা আমরা 8টা সাবজেক্ট পড়াচ্ছি। সুতরাং একদমই মিস করা যাবে না, একদমই মিস করা যাবে না। এই কোর্সে অবশ্যই এনরোল করে ফেলো, কারণ এই কোর্স থেকে তুমি এমন কিছু পাবা যা তুমি কল্পনা করতে পারবে না। সুতরাং আমি আর কিচ্ছু বলবো না, just এতটুকু বললাম যে কোর্স করার পরে তোমার যদি মনে হয় যে ভাই আমার 1400 টাকা লস হয়েছে, তুমি আমাকে বলবা, আমি তোমার সম্পূর্ণ টাকা ব্যাক করে দিব, এই দায়িত্ব আমার। আমি জাস্ট বলবো যে এই কোর্স থেকে তুমি এমন কিছু পাবা যেটা আসলে আর কোথাও পাবো না ইনশাল্লাহ। সুতরাং কি অবশ্যই অবশ্যই কোর্সকে মানে এই কোর্স কিন্তু তোমার 1400 টাকা না, দাম হিসেবে 2800 টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি। দেখো আমরা তোমার এখানে কি বলতো ডিসকাউন্টে দিচ্ছি কি 1400 টাকায়, দাম কিন্তু 2800 টাকা। সুতরাং কি বলতো একদমই মিস করা যাবে না, ডিসকাউন্ট থাকতে থাকতেই কি ভর্তি হয়ে যাও। ওকে, আর অবশ্যই জানাও যে কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।